আমাকে একজন চিঠি লিখেছেন। তার খুব অল্প বয়সে বিয়ে ও বিয়ের পরপর বাচ্চা নেওয়ায় তিনি আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি। উপরন্তু স্বামীর কোনো স্থায়ী কাজ নেই। নতুন করে লেখাপড়া শুরু করলে শ্বশুর বাড়ির প্রত্যেকের পক্ষ থেকে আসে বাধা। সংসার জীবন 14 বছর, 10 বছরের একটা মেয়ে আছে। উত্তর: ধন্যবাদ লেখাপড়া শুরু করার জন্য। এখন আপনাকে পরিবারের কেউ সাহায্য করছে না বলে আপনার মন খারাপ হচ্ছে? ভেবে দেখুন তো, গত 14 বছর নিজেই নিজেকে সাহায্য করেননি। সিদ্ধান্ত নিতে 14টা বছর সময় লেগে গেল। বেটার লেট দ্যান নেভার। ঠিক একইভাবে যখন আপনি আপনার সিদ্ধান্তে অনড় থেকে সফলতা নিয়ে আসবেন, ঠিক তারাই আপনার পাশে দাঁড়াবে। তারাও আপনার মতো বুঝতে পারবে, যেমন এখন আপনি উপলব্ধি করতে পারছেন। যখনই মানুষ কোনো বাধা পায়, তখনই বিকল্প চিন্তা করে। বাধা ছিল বলেই আপনি যেভাবে শুরু করেছেন, বাধা আছে বলেই সফলতার দিকে বেশি মনোযোগী হবেন। নিজের মধ্যে এক তাগিদ অনুভব করবেন, আর শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে যদি করেই ফেলতে পারেন, তবে আপনি এতটাই শক্তিশালী নিজেকে অনুভব করবেন যে জীবন থেকে 14 বছর হারাননি, বরং 14 বছর উপহার পেয়েছেন উপলব্ধি করবেন। মানুষ যখন কঠিন কাজ সাধন করে ফেলে, তখন যে নিজের ভেতরে এক প্রচণ্ড শক্তি অনুভব করে, সেই শক্তিতে পূর্বের অপেক্ষা বহু গুণ বেশি ছুটতে পারে। প্রথম পথ, তাই নিজেকে সিদ্ধান্তে অনড় রাখুন। যখন নিজেই অনড় থাকতে শিখে যাবেন, তখন কারো কথাতে আর মন খারাপ হবে না। সুতরাং তারা নয়, আপনার বাধা আপনি নিজেই। নিজের ভেতর যদি আত্মবিশ্বাস প্রবল থাকে যে যে কোনো মূল্যে করবই, তবে কারো কোনো কথা আপনাকে আঘাত দিতে পারে কি? সকল শক্তি যেন আপনার অদম্যের কাছে মাথা নত করছে। দ্বিতীয় পথ, তাদেরকে বোঝাবার চেষ্টা করতে পারেন যে আপনি যদি লেখাপড়া শিখে নিতে পারেন, তবে মেয়েকে আপনি অনেক সহযোগিতা করতে পারবেন। আর মায়ের এই সহযোগিতা কোনো শিক্ষক থেকে কেনা সম্ভব নয়। মেয়েকে উঁচু মানের শিক্ষা দেওয়ার জন্য আপনাকে শিক্ষিত হতেই হবে, নচেত উঁচু শ্রেণীতে যে আপনি মেয়ের কোনো পড়ালেখায় সাহায্য করতে পারবেন না। তৃতীয় পথ, মেয়ের সঙ্গে প্রতিদিন সফলতা ভাগাভাগি করে নিতে পারবেন। এতে করে মেয়ের প্রতি বেশি মনোযোগী হয়ে এবং আপনার প্রতিও মেয়ে বেশি মনোযোগী হয়ে দুজন দুজনের বন্ধু হয়ে যেতে পারবেন। আপনার চলার পথের বিশ্বস্ত বন্ধু হতে পারে সে। ছোট্ট মেয়েটি আপনার বড় অবলম্বন হতে পারে, আপনার পক্ষে লড়াই করতে পারে, কারণ এরা সরল হয়। সত্য সিদ্ধান্ত নিতে এদের সময় পড়ে না। চতুর্থ পথ, মেয়ের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করুন। স্বামীকে স্বপ্ন দেখাতে থাকুন। মেয়েকে অনেক দূর নিয়ে যেতে চান এবং বড় বড় স্বপ্ন, ধরা যাক বিজ্ঞানী হিসেবে তৈরি করতে চান, বা দেশের সফল ব্যক্তিদের মধ্যে অন্যতম করতে চান। আর এত বড় স্বপ্নকে সফল করতে বাবাকে যে পাশে থাকার প্রয়োজন, তা উপলব্ধি করাতে থাকুন। লেগে থাকুন। প্রতিদিন অল্প অল্প করে বাবার মনে স্বপ্ন তৈরি করুন। যা আপনি একা দেখছিলেন, তা এবার বাবাকেও দেখার সুযোগ তৈরি করে দিন। তাকেও সেই স্বপ্ন অনুভব করার চেষ্টা করতে লাগুন। ভেঙে পড়বেন না, একটু একটু করে কাজ করুন। কাজ কখনো প্রতারণা করে না, আপনার কাজই সাক্ষ্য দিবে। সকল সিদ্ধান্তে আপনার স্বামীকে প্রাধান্য দিন। তাকে সম্মান করুন তার সিদ্ধান্তের জন্য। পঞ্চম পথ, কোনো কিছু পেতে হলে স্যাক্রিফাইস করতেই যে হয়।
আপনার সকল চাওয়া যেন এক কেন্দ্রে থাকে, একটাই যেন চাওয়া হয়, এবং সেই চাওয়াকেই সকলের ঊর্ধ্বে স্থান দিতে হবে। অন্যান্য ছোট চাওয়া আপনি বন্ধ করে দিন। এক লক্ষ্যে কাজ করুন। সবাইকে বুঝিয়ে দিন আপনার একটাই দাবি, এবং এ দাবিতে আপনি অনড়। এক দফা এক দাবি, নো রিস্ক নো গেইন। ষষ্ঠ পথ, উল্টো স্বামীকেও পড়ার প্রতি আগ্রহী করে তুলতে পারেন। এর সুবিধার ব্যাপারে প্রতিদিন তাকে নতুন নতুন তথ্য দিন। তাকে পড়ালেখার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলার চেষ্টা করতে লাগুন। দেখবেন একটা না একটা দ্বার খুলে গিয়েছে। সপ্তম পথ, শিক্ষার প্রতি জড়িয়ে থাকা বন্ধু বাড়ান। এই সংক্রান্ত সাধ্যমতো সকল পরিবেশের সাথে নিজেকে যুক্ত করুন। শিক্ষা সংক্রান্ত সকল পথে আপনি কড়া নাড়ুন। একটা না একটা দ্বার আপনার জন্য খোলা হবেই। একই সঙ্গে আপনার পরিবারের আপনার পরিকল্পনার শেয়ার করতে পারেন। আর যদি তা নাও পারেন, তবে আপনার পরিকল্পনা 2 বছর এগিয়ে রাখুন, এবং তা রাখতেই হবে। ধন্যবাদ আপনাকে চিঠি লেখার জন্য। আর একটা অনুরোধ, আপনি যদি হতে পারেন সফল, তবে অনেকের জীবনের প্রেরণা স্বরূপ হতে পারেন।